আসলে ইখতিলাফ শুরু হয়ে গেছে, ইখতিলাফ থাকলে আর নামি নাই। তারপরে দুই এক লাইন আমি, কারণ এই সময় আজান দিলে সমালোচনা হয় ভাই, এত রাইতে আজান দিলে কি আজান দেওয়া শুরু রাইতের বেলা, তারপর এখন রাতের বেলা আর না। বসেন বসেন, আপনি দাঁড়াইছেন কেন? দুই লাইন একটু কইয়া দিই, কারণ বেশি পুরো আজান না, একটু জোরে আল্লাহু আকবার কোন, আর আল্লাহু আকবার। সবাই দেখার হয়ে গেল, দেওয়ার শেষ নেই, দোয়া তো করতেই বন। তার উবাইদুর রহমান আজান দিতেন দুই লাইন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। খালি আজান শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ এটা আসল। আল্লাহ সুবহানাহু 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আজকের মাহফিল আল্লাহ কাল কিয়ামতের মধ্যে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন। যারা কষ্ট করছে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গজলটা ও মদিনার মাটিরে গজলটা গাইলাইতাম। আমার সাজু ভাই অনেক সেই মাহফিল থেকে গিয়ে আমার রিসিভ করে আনছে, আর ও মদিনার মাটির এইটাই দিছে আর কি। এরপরে যাই হোক, ও মদিনার মাটিরে যে এই গজল মানে গায়ে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। এই কিশোরগঞ্জের সন্তান, জাগ্রত কবি আল্লাহ মুহিব খান, ওনার ভাই নামটা কি, আরেকজন ভাই আছে উবাইদুল হক খান নদবী সাহেব, অনেকই গজল শুনেছিলাম। উনি অনেক আগের কথা, এটা অনেক আগের কথা। কারণ উনি বললেন যে আপনাকে মদিনায় নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ, মারহাবা। এরপরে অনেক লোকই বলছে, নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই কিশোরগঞ্জের সেই মানুষ যিনি গজলটা শুইনা আর মদিনায় যাওয়ার কথা, নিয়ে যাওয়ার কথা বলছিলেন, তাহলে এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। এই গজল আগে না, এই গজল যখন গাইছি এর পরেই কিছুদিন পরেই আমাকে মানে এই কিছু লোক আছে ধনী মানুষ, তারা কিছু লন যায়, তো গেছি আর কি। তো এখন তো আলহামদুলিল্লাহ কয়দিন পরে পরে যায়, আল্লাহ সহজ করে দিচ্ছে। আল্লাহ আমরা করে সহজ করে দিচ্ছে, আমিন। মক্কা মদিনা আসছে ভালো জায়গা আর পৃথিবীতে হইতে পারে, কি শান্তির জায়গা। জীবনে না গেছে সে তো বুঝবে না। একবার যে মিষ্টি খাওয়া কেমন মজা, এবার না খাইলে বুঝবো। মরিচ জাল, জাল কি পেটে গাই খাও, আর খাইছে হুয়া কি কয়টা কেমন কেমন যাই লাগতো, এইটার নাম জাল, এটা বুঝুর লাগবে অনেক গিয়া জোরে ঠিক না ঠিক। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, জোরে আমিন। তাহলে গজলটা গালে না কষ্ট হইতেছে জামু। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতর ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার,
কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তিনি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত। জোরে কর মারহাবা। সুমন সাহেব আমাকে এখন সাধারণ সম্পাদক কমিটির 500 টাকা পুরস্কার দিয়েছে, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করেন। আসলে পুরস্কার তো আমার হুজুর আমারে শুরু থাকতেছে পড়া ফেলে 2টা পুরস্কার দিব, কথাটা বুঝছেন, 2টা জমা রাখতাম, এটা অনেক মহব্বত করে দিছে, তা আল্লাহ কবুল করুক। আর আসলে অবশ্যই করছে, আমি একটু অসুস্থ না হলে সব আপনাদের রাখতাম, একটু একটু করে কই। আচ্ছা যাই হোক, আল্লামা সাইদির নিয়ে একটা গজল লিখছিলাম। এখন আলেমদেরকে তো আমরা দিল থেকে ভালোবাসি, মানে হাব্বালিল্লাহ আবদুল্লাহ। আলেমদের জন্য আমাদের যে ভালোবাসা, এটা কার জন্য? আলেমরা যখন যায় মাইছে 10 পদ 20 পদ দিয়ে খাওয়ায়, যেরকম ঠিক না ঠিক? কেন? এটা আল্লাহর জন্য, যেরকম ঠিক না ঠিক? দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্য নয়। আল্লামা সাইদি উনি একজন মুফাসসির ছিলেন, বাংলাদেশের কিংবদন্তি ছিলেন। 13 বছর কারাগার ভোগ করছেন, জালেমের কাছে মাথা নত করে নাই। সেই জন্য ওনাকে ইঞ্জেকশনে বিষ দিয়ে শহীদ করা হয়েছে। তাই আমি ওনাকে নিয়ে লিখছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে দাঁড়ায় গেছেন, এখন বসেন, মোনাজাত হবে ইনশাআল্লাহ, হুজুর মোনাজাত করবে ইনশাআল্লাহ। আর আমি যেহেতু অসুস্থ, আজকে হুজুরের দায়িত্ব দিয়ে হুজুরই করবো ইনশাল্লাহ। যেহেতু আল্লামা সাইদি সাহেবের গজলটা গাইতে বলেছে, আমি নিজেই লিখছি গজল, তো সেই জন্য এটা না গাইলে কৃপণতা হয়ে যাবে। যেহেতু যুবক ভাইরা বলতেছে, অনেক যুবক ভাইরা আছে যে আল্লামা সাইদির আলোচনা শুনে যে নামাজি হয়েছে, এই কিশোরগঞ্জে আসছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন, শহীদ মৃত্যু দান করেন, আমিন। শহীদুল আলম তহিদ ভাই আবার দিল 500 রেকর্ড, মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, নেক হায়াত বাড়ায় দেন। আজকে আর দেরি করবো না, কারণ আমি